একদিন যশোদা মা ভাবলেন, মনে হয় আমাদের যে ঘরে মাখন মিশ্রি রয়েছে, আমাদের ঘরে 9 লাখ গাই আছে। নন্দ বাবার ঘরে 9 লাখ গাই, তার মধ্যে কামধেনু, সুরভি ধেনু, বিভিন্ন রকমের গাই আছে। এত সুন্দর সুন্দর মাখন মিশ্রি। কৃষ্ণ ঘরের মাখন মিশ্রি খায় না, গোপীদের ঘরে গিয়ে চুরি করে খায়। হয়তো ঘরের মাখন মিশ্রিকে পছন্দ করছে না। তখন যশোদা নিজেই মন্থন করার জন্য প্রস্তুত হলেন। কেন? বলে দাস দাসীরা মাখন বানায়, হয়তো সেই মাখন খেতে স্বাদিষ্ট হয় না, এই জন্য কৃষ্ণ খায় না। আজকে আমি নিজেই মাখন তৈরি করব। একদা গৃহদাসী সুয়শোদা নন্দ গেহিনী कर्मांतर नियुक्ताशु निर्ममंथ स्वयं दधि। দাসীদের তো অন্য কাজে লাগিয়ে দিলেন, অন্য কাজে নিযুক্ত করে দিলেন, নিজে এবার মন্থন করার জন্য বসে পড়লেন। মাখন যখন মন্থন করতে লাগলেন, মা যশোদার এত রূপ, সুন্দর রূপ, মা যশোদা দেখতে অতি সুন্দরী। মা যশোদার শরীর থেকে ঘাম বইছে মাখন মন্থনের সময়। যখন ঘাম বইছে না ছোট্ট ছোট, মনে হচ্ছে কি ওই আকাশে তারা খিলছে, চন্দ্রমা খিলছে, এরকম যশোদা মা লাগছে। যশোদা মা না ফুল বেঁধেছিল মাথায়, সে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, এত সুন্দর লাগছে। মা যশোদা কুণ্ডল পরেছেন, কুণ্ডলগুলা হিলছে, সুন্দর লাগছে। এ হন অবস্থায় কৃষ্ণ আসলেন, কানাইয়া এসে বলতে লাগলেন, মা আমার খিদে পেয়েছে, দুধ পান করবো, আমাকে দুধ পান করাও। জোর করে কোলে বসলেন, মায়ের কোলে, মায়ের কোলে বসে পড়লেন কৃষ্ণ, বলে আমাকে দুধ পান করাও আগে। তখন মা দুধ পান করাতে লাগলেন, দুগ্ধ পান করাতে লাগলেন। যখন নিজের স্তন পান করাতে লাগলেন মা যশোদা, এবার কৃষ্ণ কখনো কখনো মা যশোদার দিকে দেখছে, যশোদা কৃষ্ণের দিকে দেখছে। এই যে ভক্ত ভগবানের মিলন, এই লীলা দেখে দেবতাগণ আনন্দিত হচ্ছে, ব্রহ্মা পর্যন্ত আনন্দিত হচ্ছে। যশোদা ভাগ্যবতী শুধু নয়, ধন্য যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়কের মা হয়েছে যশোদা। এইবার কি হয়েছে, এইদিকে মা যশোদা ওই বর্তনে দুধ বসিয়েছিলেন চুলোতে, উনুনে গরম করার জন্য। সেই দুধ ছিল খুব দামি দুধ, কামধেনুর দুধ না, সুরভি গাইয়ের দুধ। সাধারণ গাইয়ের দুধ, 1 লাখ গাইয়ের দুধ কামধেনুকে খাওয়াবে, ওই কামধেনুর তখন দুধ প্রদান করবে। ওই কামধেনু আবার 1 লাখ কামধেনুর দুধ সুরভি গাইকে খাওয়াতে হবে। ওই সুরভি গাই ফের আবার দুধ দেবে, সেই দুধ অতি স্বাদিষ্ট হয়। সেই দুধ গরম হচ্ছিল, সেই দুধ গরম হচ্ছিল। এবার দুধ দেখতে পেলেন কৃষ্ণ তো মা যশোদার দুগ্ধ পান করছে, আমাকে কি পান করবে? মনে হয় আমাকে পান করবে না, আর পেট ভরে নিচ্ছে সেই যশোদার দুগ্ধ পান করে, আমার ভাগ্যে বুঝি আর নাই।
তো আমার ভাগ্যে যখন কৃষ্ণের স্পর্শ নাই, কৃষ্ণের মুখে আমি যখন যেতে পারবো না, তো অগ্নিতে আমি নিজেকে বিসর্জন দিয়ে দেই। ওই বর্তন থেকে দুধ মানে উফান উফান আসলো, দুধে উছলে পড়ে যাচ্ছে। কোথায়? উনুনে। যখন উছলে পড়ে যাচ্ছে উনুনে, এইদিকে মা যশোদা দেখতে পেলেন, তখন কৃষ্ণকে নামিয়ে বসিয়ে দিয়ে ওই দুগ্ধ রক্ষা করতে গেলেন দৌড়ায়। যখন রক্ষা করতে গেলেন কৃষ্ণ রেগে গেল। রেগে গিয়ে কি, মা আমাকে কোলে থেকে নামিয়ে বসে দিল, দুগ্ধ পান করছিলাম আমি, মা আমাকে নামিয়ে দিল আর দুগ্ধ পান করতে দিল না, আমার পেট তো ভরেনি। আম্মা ওই দুধ রক্ষা করতে গেল, দুধ বাঁচাতে গেল। মায়ের দুধ পেয়ারা, পুত পেয়ারা না, মানে পুত্র পেয়ারা না, বেটা পেয়ারা না। দেখাচ্ছি মজা। ওই পাশে এক পাথর ছিল, ওই পাথর উঠিয়ে যেই মটকিতে মা দুগ্ধ মানে দধি মন্থন করছিলেন, সেই মটকিতে প্রহার করলেন জোরে পাথর, আর মটকি ভেঙে গেল। মটকি যখন ভেঙে গেল, সেখান থেকে দই একদম চারদিকে পড়ে গেল। এইবার কৃষ্ণ দেখতে পেলেন সর্বনাশ হয়েছে, মা তো এবার আমাকে মারবে। সেখান থেকে পালাতে লাগলো, দৌড়াতে লাগলো, ছুটতে লাগলো। এইবার যশোদা এসে দেখে কি সর্বনাশ, কৃষ্ণ এ কি করেছে, আমার মটকি ভেঙে দিয়েছে। এই মটকি তো অনেক দামি মটকি, এ মা আমাকে দান স্বরূপ দিয়েছিল বিয়ের সময়। ব্রজে আমাদের তখন মটকিও দান দিত, বলে মা আমার বিয়ের সময়, মানে নন্দ যশোদার যখন বিয়ে হয় তখন দান স্বরূপে এই মটকি দিয়েছিল, বড় মটকি। তাই বলছেন এই তো আমি দানে পেয়েছিলাম বিয়েতে, এই মটকি ভেঙে দিয়েছে। আর মটকিতে মানে যত মন্থন হবে, যত পুরনো হবে, তত মানে মন্থন ভালো হতো, ভালো মাখন বেরোতো। যশোদা রেগে গেলেন, ছাড়বো না আজকে, যে আমার একদম সত্য বিশ্বাস করে নিয়েছি, আজকে কৃষ্ণকে শিক্ষা দিতে হবে, না হলে এর বদমাশি বেড়ে যাচ্ছে, ভবিষ্যৎ আরো খারাপ হবে, শাসন করতে হবে, শাসন না করলে হবে না। এবার একটা ছড়ি নিয়ে, একটা ডান্ডা নিয়ে, লাঠি নিয়ে যেতে খুঁজতে লাগলেন। আর কৃষ্ণ এদিকে যে ঘরে মাখন মিশ্রি, দুধ, দই, বিভিন্ন প্রকারের মিষ্টি মিষ্টান্ন রাখা ছিল, সেই ঘরে প্রবেশ করে কৃষ্ণ উখলে চড়ে নিজেও খাচ্ছে, বাদরদেরকেও খাওয়াচ্ছে। আর সেখানে অনেক বাদর এসে উপস্থিত হয়েছে। এইবার মা যশোদা সেই ঘরে গিয়ে যখন কৃষ্ণকে দেখলেন, কৃষ্ণও যখন মাকে দেখলো, সেখান থেকে কৃষ্ণ ভয়ে পালাতে লাগলেন। এবার যখন পালাতে লাগলেন, কৃষ্ণর পিছনে মা দৌড়াতে শুরু করলো। যশোদা দৌড়াতে 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 সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে এবার বিকাল হয়ে যাচ্ছে, কৃষ্ণ ধরা দিচ্ছেন না, কৃষ্ণ ধরা দিচ্ছেন না। কেন? মায়ের মনে যে একটা মান হয়ে বসেছে, যে কৃষ্ণকে আজকে ধরবো, বেঁধেই ছাড়বো, কৃষ্ণ ধরা দিচ্ছেন না। যখন মা যশোদা ক্লান্ত হয়ে, পরিশান হয়ে বসে পড়লেন, আর কৃষ্ণকে ধরতে পারবো না, তখন কৃষ্ণ দাঁড়ালেন। এবার ধীরে ধীরে মায়ের কাছে, মাকে ক্লান্ত দেখে কৃষ্ণের মনে দয়া হলো, মাকে আর কষ্ট দেওয়া যাবে না। মায়ের কাছে একটু দূরে এসে বলছেন, মা আমাকে তুমি ধরবে? বলে হ্যাঁ ধরবো তো। বলে ধরে কি করবে মা? বলে তোর পুজো করব। আর কি করবে? বলে তোর আরতি করব। বলে আর কি করবে মা? তোকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবো, সুন্দর আসনে বসাবো। বলে তাই? সত্যি তাই মা? বলে হ্যাঁ তাই করব। বলে মারবে না তো? বলে না মারবো না, তুই আয় আমার কাছে। তখন কৃষ্ণ গেলেন,
খপ করে ধরে ফেললেন যশোদা, ধরে চোখ লাল করে মা যশোদা নাটক করছেন, কেন কি পুত্রকে শাসন করতে হবে, লাল করে ক্রোধকে স্বীকার করে, রে দুষ্টু, এতদিন গোপীরা সখীরা ঘরে এসে নালিশ জানাতো, আজকে তো আমি নিজের হাতেই ধরেছি, আমি বিশ্বাস করতাম না গোপীদের কথা। রে বান্দরের বন্ধু, তুই এত দুষ্টুমি করছিস, আজকে তোকে বাঁধবো, তোকে মারবো। মায়ের ক্রোধ দেখে কৃষ্ণ কান্না করতে শুরু করেছে, চিল্লাতে শুরু করেছে, আরে গোপী কেউ আমাকে বাঁচাও, আমার মা আমাকে মারবে, আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক মায়ের ভয়ে, যশোদার ভয়ে কান্না করছে। মা যশোদা কানাইয়াকে, কৃষ্ণকে কাজল পরিয়েছিল, সেই কাজল বয়ে আসছে, সারা মুখে কাজল কাজল হয়ে গেছে কৃষ্ণের, আর এত সুন্দর লাগছে, ভয়ভীত হয়ে গেছে, ভগবত্তাকে ভুলে গেছেন আজকে ভগবান, মায়ের ভয়ে এত ভয় পেয়েছেন। গোপীরা দৌড়ায় দৌড়ায় আসলো, এসে গোপীরা কৃষ্ণের ওই ভয়ভীত অবস্থা দেখে বলে, ছেলেটা তো, আরে বাবা, ছেলেটা তো মানে অচেতনা হয়ে যায়, জ্ঞান না হারিয়ে ফেলে, এত ভয় পেয়েছে। তখন যশোদাকে বলতে লাগলেন, যশোদা, এতদিন আমাদের ঘরে মাখন চুরি করে খেত কানাইয়া, আমরা কোনোদিন এত শাসন করি নাই, এত বড় শাসন করছিস। ভয় পেয়ে গেছে কৃষ্ণ, বলে চুপ কর, তোরা তোরা রশি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, আজকে বাঁধবো। বলে না, বাঁধিস না, হাত জোর করে বলছি, ছেড়ে দে, আর আমরা এই দশা দেখতে পারছি না কানাইয়া। বলে তোরা কথা বলবি না মাঝখানে, তোরা রশি নিয়ে আয়। মা যশোদা কি করতে লাগলেন, ওই নিজের মাথায় খোপাতে যে ফিতে ছিল, মানে তখনকার দিনে খোপা বাঁধতেন কি দিয়ে, ফিতে দিয়ে, লাল ফিতা নীল ফিতে দিয়ে, সেই ফিতে খুলে বাঁধা শুরু করলেন, কিন্তু 2 আঙ্গুল ছোট হয়ে গেল। আবার গোপীরা রশি নিয়ে আসলো, মা যশোদা রেগে গেছে, না আনলে বোকা দিবে, মা যশোদার ভয়ে এইবার সেই রশি দিয়ে বাঁধতে লাগলেন, কিন্তু 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আমি একদম সংক্ষেপে বর্ণন করব। 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে, যতই মানে রশি জড়া দিচ্ছেন, 2 আঙ্গুল ছোটই থেকে যাচ্ছে, বাঁধতে পারছেন না, অনেক সময় হয়ে গেল। এবার মা যশোদা মনে করলো আর বাঁধতে পারবো না। এইদিকে ভগবত শক্তি ভগবানকে বলছেন, বলে প্রভু, আজকে তো আপনি ভগবত্তাকে প্রকট করছেন, তাহলে কি মা যশোদা আপনাকে ভগবান মনে করবে? বলে না না, আমি এখন এই ভগবত্তাকে দূরে সরিয়ে দিচ্ছি। ভগবান তখন কি করলেন, বন্ধনকে প্রাপ্ত হলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। বন্ধনকে প্রাপ্ত হলেন, মা যশোদা বেঁধে কোথায় রাখলেন, ওই উখলের সাথে বেঁধে রেখে দিলেন, আর সখাদের বললেন একে কে খুলে দিবি না, যারা খুলবে তাদেরকে আমি দণ্ড দেব। গোপীদেরকেও বললেন। এইবার যশোদা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এইবার কৃষ্ণ কি করলেন, সেই উখল নিয়ে বন্ধন অবস্থায় ধীরে ধীরে সেখানে গেলেন যেখানে যমলা অর্জুন অপেক্ষা করছিল। যমলা অর্জুন বৃক্ষ, এই যমলা অর্জুন বৃক্ষকে এই কুবের পুত্র নারদজির চরণে অপরাধ করেছিল। এরা কি অপরাধ? নারদজি একদিন আকাশ মার্গে ভয়ে কোথাও যাচ্ছিলেন, আর এই নলকূপ আর মণিগ্রীব কুবের পুত্র স্নান করছিল বস্ত্রহীন অবস্থায়, শরীরে বস্ত্র নেই, মানে অপ্সরাদের সাথে স্নান করছিলেন। এইবার অপ্সরাগণ দেখে, নারদজিকে দেখে
বস্ত্র পরে নিলেন, বস্ত্র ধারণ করলেন, কিন্তু নলকূপ আর মণিগ্রীব কুবের পুত্র এই দুইজন বস্ত্র পরলেন না নারদজিকে দেখে। এহেন অবস্থা দেখে নারদজির খুব দুঃখ হলো, বলে তোদের এত অহংকার, তোরা আমাকে দেখেও লজ্জা করলি না, একটু লজ্জাবোধ হলো না? যা, তোদের আচরণ বৃক্ষের মতো, যেমন বৃক্ষ বস্ত্রহীন হয়ে থাকে, উলঙ্গ অবস্থায় বৃক্ষগণ থাকেন, বৃক্ষদের বস্ত্রের কোনো প্রয়োজন হয় না, তোরা ওই বৃক্ষ হয়ে যা, বৃক্ষের মতো আচরণ তোদের, বৃক্ষ হয়ে যা। বৃক্ষ হয়ে গেল এবং চরণে নিবেদন করতে লাগলো, দেবর্ষির চরণে, হে দেবর্ষি, হে ঋষিবর, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ভুল হয়েছে। বলে যা, যেহেতু আমার শরণাগতি করেছিস তোরা, তোদের মঙ্গল হোক, তোরা ব্রজে গিয়ে জন্ম নে, দাপর যুগে কৃষ্ণ যখন অবতীর্ণ হবেন ওই ব্রজে, তখন তোদেরকে উদ্ধার করবেন ভগবান, ততদিন তোরা বৃক্ষ হয়ে থাক সেখানে। এই সেই নলকূপ মণিগ্রীব কুবেরের পুত্র বৃক্ষ হয়েছিল, দুই বৃক্ষ একসাথে। ভগবান কি করলেন, সেই বৃক্ষ মাঝখান দিয়ে বেরিয়ে পড়লেন আর উখলকে ওই বৃক্ষের সাথে ফাঁসিয়ে নিলেন। এইবার ধীরে ধীরে ভগবান জোর লাগাতে লাগলেন, আর ভগবানের ওই জোর লাগানোর ফলে কি হলো, দুই বৃক্ষ মাটিতে পতিত হলো। পতিত হওয়ার সাথে সাথে ভীষণ শব্দ হলো, সমস্ত ব্রজবাসীগণ ভয়ভীত হলো, বলে বাপ রে বাপ, এত ভয়ঙ্কর শব্দ কোথা থেকে আসলো? ওই বৃক্ষ থেকে তখন নলকূপ আর মণিগ্রীব প্রকট হলেন, প্রকট হয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তৌচ কর্মসু মনস্তব পাদয়োর্নাহ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতম দর্শনেস্তু ভবত্তনূনা। তো সুন্দর স্তুতি, বাণী গুণানুকথনে শ্রবণো। নলকূপ মণিগ্রীব ভগবানকে বলতে লাগলেন, হে প্রভু, আমাদের এই বাণী দিয়ে যেন তোমার গুণগান সদা সর্বদা করতে পারি, তোমার কীর্তন করতে পারি, কান দিয়ে যেন তোমার কথা শ্রবণ করতে পারি, হাত দিয়ে যেন তোমার কর্ম করতে পারি, আর এই মাথা যেন সাধু পুরুষদের চরণে নতমস্তক হয়, বৈষ্ণবদের চরণে যেন প্রণাম করে আমাদের মস্তক, পা দিয়ে যেন তোমার তীর্থস্থল, তোমার মন্দির পরিক্রমা করতে পারি, সুন্দর সুন্দর, আর এই চোখ দিয়ে যেন তোমার দর্শন এবং তোমার ভক্তের যেন দর্শন পাই, এই বলে স্তুতি করলেন এবং নিজ ধামে গমন করলেন। बोल भक्तवत्सल भगवान की जय हो।